আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খিচুড়ি আর গরুর মাংসের কালাভুনা। তো প্রথমে আমি খিচুড়িটা রান্না করার জন্য চাল ডাল ধুয়ে নিচ্ছি। তার পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে আরও দিব। খিচুড়িতে সাধারণত যা যা লাগে তাই দিচ্ছি, যে যার পছন্দ অনুযায়ী খিচুড়ি রান্না করতে পারে। আমি আমার পছন্দ মতো রান্না করতেছি। তো তার সাথে আরও দিচ্ছি যা যা লাগে আর কি, লবণ, হলুদের গুঁড়া, আর এর সাথে একটু সামান্য কাঁচা জিরেও দিচ্ছি। কাঁচা জিরেটা দিলে আর কি হয়, অনেক টেস্টটা ভালো আসে। তারপর যা কাজ, খিচুড়িটা হাতে মাখিয়ে দিচ্ছি। আমি সাধারণত এভাবেই রান্না করি। যদি রাইস কুকারে উঠিয়ে দিই তাহলে হাতে মাখিয়ে দিই। পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। আর সাথে এটা দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মশলা, যেটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি সেখান থেকে নিয়ে এসেছি, 1 চামচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম। ব্যাস, রাইস কুকারে উঠিয়ে দিলাম, হতে থাকুক খিচুড়িটা। আর এর পাশাপাশি যেটা গরুর মাংসের কালাভুনা, সেই যে রেসিপিটা আমি তৈরি করতেছি। তো গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো কড়াইয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা আছে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। এর পাশাপাশি আমি চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি, তেল, গরম মশলা দিয়ে সামান্য একটু লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপরে মাখানো গরুর মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জাস্ট সেরকম কিছুই না, গরুর মাংস আমরা সাধারণত যেভাবে রান্না করি ঠিক সেই রকমই আমি একটু কম মশলা দিয়ে রান্না করতেছি। আর আমরা যেহেতু মানুষ 2 জন, তো আমি অতটা মাংস নিইনি, যেটুকু আমাদের দরকার সেটুকুই নিয়েছি 2 জন মানুষের। তো ওইদিকে গরুর মাংসটা হচ্ছিল, এদিকে আমি খিচুড়িটা দেখতে এলাম। খিচুড়িটা হয়ে গিয়েছে, তো নেড়ে চেড়ে জাস্ট ঢেকে রেখে দেব। এইদিকে আবার গরুর মাংসের কালাভুনাটা হচ্ছে। তো গরুর মাংসের কালাভুনার জন্য আমি সামান্য একটু পানিও দিয়েছিলাম, শুকিয়ে পানিটা সিদ্ধ করার জন্য গরম পানি দিয়েছিলাম। তো পানিটা শুকিয়ে নিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে গরুর মাংস। এদিকে আমি বাগার তৈরি করতেছি। কালাভুনায় সাধারণত এরকম বাগার দিলে কালারটা অনেক ভালো আসে। সামান্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা কুচি দিয়ে, রসুন কুচি, পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপরে আমি কালাভুনায় ঢেলে দিলাম। আপনারা কেউ কি খেয়াল করেছেন, এখানে আমি 2টা আকর আস্ত রসুন দিয়েছি, এটাতে অনেক বেশি টেস্ট ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কালাভুনার লুকটা অনেকটা ইয়াম্মি। তো আমি এখন পরিবেশন করব খিচুড়ি, সাথে একটু গরুর মাংস নিলাম আর রসুনের পিসটাও নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, যা যা প্রয়োজন তাই তাই নিছি, যতটুকু দরকার ততটুকুই নিলাম। এরপর সামান্য একটু কালাভুনা, একটু খিচুড়ি নিয়ে মাখিয়ে নিয়ে খাচ্ছি, অনেকটা ভালো লাগতেছে। এটা আমার সাধারণত বেশি পছন্দ সাদা ভাতের সাথে। সাদা ভাত দিয়ে এটা খাইতে বেশি ভালো লাগে। তো আজকে খিচুড়ি দিয়ে ট্রাই করলাম, অন্যদিন অবশ্যই সাদা ভাতের সাথেও ট্রাই করব, আপনাদের সাথে শেয়ারও করব। তো অনেক ভাল লাগতেছে। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে, কালাভুনাটাও অনেক মজা হয়েছে, খেয়ে যা বুঝতে পারছি। তো সবারকে ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই।